রব্বুল আলামিন ইয়া আকরামাল আকরামিন। সারাটা দিন রোজা রেখেছি আল্লাহ গো ইয়া রব্বুল আলামিন। ইফতার সামনে নিয়ে বসলাম, এই মুহূর্তে আমার পানাহার করার সময় এসেছে। আল্লাহ ইয়া রব্বুল আলামিন, পানাহার সামনে লইয়া আমি মুখে দেই না আল্লাহ। অল্প কিছুক্ষণ পরে ইফতারের সময় হবে, তারপরে আমি খাবো। আল্লাহ তুমি জানো তোমার রেজামন্দি হাসিলের জন্য আমি রোজা রেখেছি আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্য আমি রোজা রেখেছি আল্লাহ। তুমি আমার রোজা কবুল করে নিও। আর যদি আগামী বছর বাঁচি আর আমি রমজান পাবো, আর যদি এই মুহূর্তে মরিয়া যাই তাহলে আমার রোজাগুলি আল্লাহ তুমি কবুল করে নিও। আর একটা রোজাদার ব্যক্তি যখন রোজা মুখে লইয়া যদি তার হায়াত শেষ হইয়া যায়, এই মুহূর্তে যদি মালাকুল মউত আজরাইল হাজির হইয়া যায়, ওই ব্যক্তিটা যদি দুনিয়া ছাড়িয়া যায়, আর যদি ওই রোজার মধ্যে ঈমান থাকে, নবী রাহমাতুল লিল আলামিন ওই উম্মতকে স্বাগতম জানায়, হে উম্মত কবরে আসার সাথে সাথে রে আমি গুনাহগার উম্মতকে কুলে লইয়া জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছাইয়া দিব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া মুসাফির খানা জানো না, এই দুনিয়া মুসাফির খানা জানো না। কত মানুষ আইলো গেল রইল না, কত মানুষ আইলো গেল রইল না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উম্মতের কল্যাণের জন্য নবী আনলেন শরীয়ত, তরিকত হাকিকত আর মারিফাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা লা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
নাই রে বান্ধব নাই রে যেই জাগায় বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জাগায় সেই জাগার বন্ধুগণ মুস্তফায় সেই জাগার বন্ধু নবী মুস্তফায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি কি করিলাম দুনিয়াতে আসিয়া কি করিলাম দুনিয়াতে আসিয়া দেখো রে মন চিন্তা কর বসিয়া দেখো রে মন চিন্তা কর বসিয়া আল্লাহুম্মা সাল্লি حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله আমরা সবাই গুনাহগার গুনাহমদের বেশুমার আমরা সবাই গুনাহগার গুনাহমদের বেশুমার দয়াল আল্লাহ দয়া করেন দয়ার আল্লাহ দয়া করেন গুনাহ মাফ করেন আমরার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে মাহে রমজানের এই দ্বিতীয় জুমাবার রহমতের 10 দিন আমাদের থেকে বিদায় হয়ে গেছে, মাগফিরাতের 10 দিন আজকে 3 দিন শেষ হয়ে যায়। রমজান মাস আস্তে আস্তে আমাদের থেকে বিদায় হয়ে যাচ্ছে। আজকে প্রায় 13 রমজান অতিক্রম করছি আমরা। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দয়া পরবশে এই মাহে রমজানুল মুবারক মাসে আল্লাহ আমাদেরকে জীবিত রেখে আল্লাহর ইবাদত করার মতো আল্লাহ তৌফিক এবং শক্তি ইনায়াত করেছেন, পড়ি আলহামদুলিল্লাহ। রমজান মাস পাইয়া যেই ব্যক্তি তার জীবনের গুনাহ মাফ না লইতে পারল, তার মতো অদম্য নালায়েক আর দুনিয়ার জমিনে কেউ নাই। এই রমজান মাসে অসংখ্য অগণিত মানুষ ক্ষমা পাবে, মাফ পাবে, তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন। রমজান মোবারক মুখে রাখিয়া, রোজা মুখে রাখিয়া যখন বান্দা ইফতারের সময় একটা বার মালিক ও মৌলাকে ডাক দেয়, রব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতা মাফ করেন, সুবহানাল্লাহ। তবে এই রোজাদার কেমন ছিল এটা আল্লাহ পাক দেখেন। রোজা রেখেছে ঠিক, কিন্তু কি এই রোজার ভিতরে কোনো রিয়া আছে কিনা, অহংকার আছে কিনা, মানুষ দেখানো আছে কিনা, এইগুলি আল্লাহ পাক দেখে যাচাই বাছাই করে আল্লাহ তাদেরকে মাফ করবেন। রমজানুল মুবারক মাসে রোজা রেখেছেন, কিন্তু এই রোজার মধ্যে আপনার রিয়া রয়ে গেছে। অন্যান্য মানুষ রোজা রাখে না, অনেক মানুষ রাস্তাঘাটে রোজা রাখে না, তাদেরকে আপনি শাসন করছেন, তাদেরকে আপনি বেত্রাঘাত করছেন, তাদেরকে আপনি কান ধরে উঠবস করাচ্ছেন। আপনার মতো 90 মুসল্লি আল্লাহর রহমত থেকে বঞ্চিত। যেই ব্যক্তিটা রোজা রাখেনি সে জানে তে কিসের জন্য রোজা রাখেনি। তবে হ্যাঁ, শাসন করা অধিকার আছে যার গার্জেন, সে শাসন করতে পারে। আল্লাহ রব্বুল আলামিন দয়ার নবীজিকে বলেছেন, হে নবী, আপনাকে রহমত বানাইয়া পাঠাইছি কোনো আমল উম্মতের গাড়ের উপরে চাপাইয়া দেওয়ার জন্য না। একটা উম্মত সে রোজা রাখে নাই, নিশ্চয়ই তার কোনো অসুবিধা আছে, এই কারণে সে রোজা রাখে নাই। তাই বলে তাকে শাসন করবেন, বেত্রাঘাত করবেন, কান ধরে উঠবস করাবেন, এর জন্য আপনাকে নবী বানাইয়া পাঠাই নাই। যদি নবী এই আমলগুলো না করেন, এই কাজ না করেন, তাহলে উম্মত আপনি পাইলেন কোথার থেকে? একটা মানুষ রাস্তাঘাটে হয়তোবা কোনো না কোনো ক্ষেত্রে জানি একটা মানুষ কেন রোজা রাখে না। সাধারণ মানুষ যদি সে সারাটা দিন কর্ম করে রৌদ্রের তাপে পুড়ে যায়, পানির পিপাসায় সে বিনষ্ট হয়ে যেতে পারে, তার প্রাণ নাশ হওয়ার আশঙ্কা আছে, এই মানুষটাই তো রোজা ছাড়ে। সারাটা দিন কর্ম করি হুজুর, সন্ধ্যাবেলা ঘরে ফিরি, কিন্তু দেখছি যে এত রৌদ্রের তাপে পরিবেশে আমার কষ্ট হয়ে যাবে। আর আল্লাহর নবী বলেছেন, এত কষ্টের মধ্যে আমার উম্মতকে আমি রোজা চাপাইয়া দেই নাই। কিন্তু আপনি এলাকার একজন মান্যবর ব্যক্তি, আপনি সবাই আপনাকে সম্মান করে, একটা মানুষ রোজা রাখেনি, রাস্তার মধ্যে সে বসে আছে, তাকে আপনি কান ধরে উঠবস করাবেন, বেত্রাঘাত করবেন, এই সমস্ত 90 মুসল্লি আল্লাহর রহমত থেকে বঞ্চিত। কিছুদিন আগে এই বাংলাদেশেই এই সমস্ত কার্যকলাপ চলতেছে। বাপরে বাপ, বাপরে বাপ, এলাকার মানুষ সবাই তারে সম্মান করে, এলাকার বড় একজন এই মান্যবর ব্যক্তি, একটা সাধারণ মানুষ, বাচ্চা মানুষ রোজা রাখিনি, তাকে কান ধরে উঠবস করাইতেছে। নাউজুবিল্লাহ। এই সমস্ত রোজাদার আপনাকে আল্লাহ বলেনি আপনাকে রোজা রাখার জন্য। আপনি রোজাদার থেকে বঞ্চিত। আপনি মুসলমান আছেন কিনা তাও দেখেন। একটা রোজাদার সে রোজা রাখেনি, নিশ্চয়ই সে কোনো কারণে রোজা রাখে নাই, এটা দেখতে হবে। কারণ দেখে শাসন করুন। একটা মানুষ সে নিশ্চয়ই কোনো কারণ আছে, অসুবিধা আছে, রোগী ব্যক্তি থাকতে পারে, তাকেও আপনি আঘাত করছেন। আপনি রোজা রেখে যে আঘাত করছেন, আপনারই তো রোজা শেষ হয়ে গেছে। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম উগ্রতার ধর্ম নয়। ইসলাম ধর্মের মধ্যে শাসন করা আছে, তবে যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে। সেটা হলো ভিন্ন ধর্মের সাথে আমরা যুদ্ধের ক্ষেত্রে অস্ত্র ব্যবহার করা। ইসলাম শান্তির ধর্ম, সেই ধর্মের মধ্যে যারা বেত্রাঘাত নিয়েছে এরা কোনোদিন মুসলমান হতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত 90 মুসল্লির থেকে আমাদেরকে হিফাজত করুন।
আসুন দেখি আজকের এই ফাদাইল ফজিলত মাগফিরাতের 10 দিনের 3 দিন বিদায় নিয়ে যাচ্ছে। আর রোজার কয়টা দিন আছে, হায়াতে বাঁচি কিনা, আগামী বছর পাবো কিনা, সেই রোজার মধ্যে আমাদের গুনাহ কিভাবে আমরা মাফ পাবো, এইটাই আজকের জানবো। রোজা রাখছি তো, রোজা রাখার ক্ষেত্র বিশেষে মানুষকে আঘাত না করে, কষ্ট না দিয়ে, আমি যে কষ্টটা পাইতেছি সেই কষ্টটা আমি অনুভব করে আল্লাহর দরবারে একটাবার হাত তুলে বলি। কি বলছে? ওই রোজার মধ্যে যদি রিয়া না থাকে, অহংকার না থাকে, মানুষ দেখানো না থাকে, তাহলে সেই রোজাটা যদি মুখে লইয়া এই মুহূর্তে যদি জান নিয়ে নেয় আজরাইল, মৌত হইয়া যায়, ওই রোজাদারের জন্য স্বাগতম, কালিমা নসিব হবে, নবীজি কবরে আসবে, তাকে কালিমা নসিব করাইয়া জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবেন আমার নবী। তাহলে রোজাদারের সম্মান আছে না নাই? এই জন্য এই রোজাদারকে আপনি আল্লাহ যেইভাবে সম্মান করছে আপনি এইভাবে সম্মান করবেন। আল্লাহ এটা বলেছে, আপনি রোজা রেখে মানুষকে কষ্ট দিবেন, আপনার রোজাটা হালাক হবে। যাই ব্যক্তিকে কষ্ট দিচ্ছেন ওই ব্যক্তিটা যদি একবার বলে আল্লাহ এ কি করে, রোজা মনে হয় নতুন, রোজা রাখুন না, এই ব্যক্তিটা যদি আল্লাহর দরবারে ফরিয়াদ করে, তার রোজা নষ্ট হয়ে যাবে, তার রোজা নষ্ট হয়ে যাবে, রোজা কবুল হবে না। আপনি রোজা হালাক হওয়ার কয়েকটা কারণ আছে, এর মধ্যে অতিরিক্ত কথা বলা, 2 নাম্বার হইল রাস্তাঘাটে মানুষকে কষ্ট দেওয়া, 3 নাম্বার হইল মানুষের বদয়া নেওয়া, 4 নাম্বার হইল মিথ্যা কথা বলা। এর মধ্যে মুনাফিকি রয়ে গেছে। একটা মানুষে আপনি ঠাট্টা করছেন, বিদ্রুপ করছেন, এই মানুষটা এখানে উপস্থিত নাই, একটা মানুষকে নিয়ে মস্কারা করতেছেন, সে মানুষ আপনিও মানুষ, দোষ একটা পাইছেন, আপনি নির্দোষ, আপনি ফেরেশতা, আপনার কোনো দোষ নাই। যাকে নিয়ে হাসি ঠাট্টা রং তামাশা করছেন এই ব্যক্তিটা দোষী আর আপনি নির্দোষ। বলেন মানুষ বলতে কার ভুল না আছে? আমারে কোন গ্যারান্টি দেন যে আমার কোনো ভুল নাই জীবনে? আছেন কে? আদম নবী থেকে নিয়ে এই পর্যন্ত কেউ বলতে পারবে কোনো মানুষ যে আমার ভুল নাই? কেউ বলতে পারবে না, একবারে ফেরেশতা কোনো মানুষ বলতে পারেনি, রাহমাতুল্লিল আলামিন দয়ার নবী সারা। দয়ার নবী সারা অন্যান্য মানুষের সবার ভুল আছে, নবীজির কোনো ভুল আল্লাহ আগেও মাফ করে দিছে, পিছও মাফ করে দিছে, কোনো ভুল ছাড়া আমার দয়ার নবী। দয়ার নবী ছাড়া যেই মানুষগুলো বলবে যে আমার কোনো ভুল নাই, সে আসলে ফেরেশতা। আর ভুল নাই যারা, তারা তো ফেরেশতা ওই। আর যার জীবনে সব ভুল সে হলো মালাউন ইবলিস। মানুষ বলে শয়তানের ভুল নাই, না, শয়তানের সারা জীবনের ভুল, আর ফেরেশতাদের জীবনে ভুল থাকে না। আর যার দোষ আছে, গুণ আছে, সে মানুষ। দোষে গুণে মানুষ স্বাভাবিক ভুল করতে পারে, তবে যেই মানুষটা তাকে ক্ষমা কইরা দেয় ওই মানুষটা মহৎ গুণের অধিকারী। ক্ষমা কইরা না দিয়া সমালোচনা করছেন রোজা মুখে নিয়ে, আপনার রোজা হালাক হয়ে যাবে। এই কারণে রোজা রেখে সতর্কতা অবলম্বন করতে হবে। রব্বুল আলামিন আমাদেরকে রোজার ফজিলতগুলো বোঝার তৌফিক দান করুন। আসেন আগামী 20 রমজানে এতেকাফ। 20 রমজান, আজকে হলো কয় রমজান? 13টা গেছে। এবার এতেকাফে বসতে হবে। এতেকাফের মাসলা মাসাইলগুলো আমাদের জানা উচিত। আগামী শুক্রবার হয়তো বা 20 রমজান পড়বে সম্ভবত, নাকি? আগামী শুক্রবারে 20 রমজান পড়বে, এতেকাফ করতে হবে। এতেকাফকারী কে হবে এবং কি করতে হবে, তার করণীয়টা কি? আর এলাকার সবাইয়ের পক্ষ থেকে অন্তত একজন ব্যক্তি মঞ্জুর করে হলেও এতেকাফে বসাইতে হবে। আর যিনি এতেকাফ করবে তিনি কিছুর বিনিময়ে এতেকাফ করতে পারবে না, যে আমি এত টাকা দিব আপনি এতেকাফ করবেন। আপনি যে মঞ্জুর করছেন আপনিও গুনাহগার, যেই ব্যক্তি এতেকাফে বসে হেতেও গুনাহগার। বিনিময়ে কোনো এতেকাফ চলে না। এটা এতেকাফ হলো একটা ইবাদত। যেমন একটা নামাজ পড়াইবেন, আমি আইছি বেড়াইতে আইলাম এই জায়গায়, আপনি কইলেন যে হুজুর নামাজটা পড়ান, আপনারে 500 টাকা দিব। নামাজটা পড়ান, এক ওয়াক্ত নামাজ পড়াইবেন, 500 টাকা দিব আপনারে। এই যে আপনি যে কন্ট্যাক্ট করছেন, আপনি গুনাহগার, যেন ব্যক্তি নামাজ পড়াইব হেতেও গুনাহগার। এই কারণে ইবাদতে কন্ট্যাক্ট করা নয়। তবে হ্যাঁ, যদি কেউ ইনসাফের চোখে তাকাইয়া 10 টাকা হাদিয়া দেয় সেটা সুন্নত, গ্রহণ করাও সুন্নত, দেওয়াও সুন্নত। এবার বলুন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইয ওয়া'আদনা মূসা 40 লাইলাতান সুম্মা তাগাযতুমুল ইজলা মিন বাদিহি ওয়া আনতুম যালিমুন। স্মরণ করো সে সময়ের কথা
যখন আমার মুসা আলাইহিস সালামের সাথে অঙ্গীকার করেছিলাম 40 রাত্রি অতঃপর তোমার মুসা আলাইহিস সালামের 40 দিনের ইতিকাফে গমন, এরপরে বাসুরকে তোমাদের উপাস্য বানিয়ে নিয়েছিলেন, বস্তুত তোমরা ছিলে বড়ই তালিম। ইতিকাফের জন্য মাসালা কি? যিনি ইতিকাফ করবেন আসার আগে তিনার সমস্ত হাজতগুলো শেষ করে নিতে হবে। মসজিদ থেকে বাইর হবেন, মসজিদের এরিয়া, যেমন আমার ইতিকাফের একটা সীমাবদ্ধতা আছে, মসজিদের কোণে একটা মশারি টানিয়ে বসে থাকতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, তাসবিহ পড়তে হবে। এই তাসবিহগুলো পড়ার ক্ষেত্রে একজন মুসল্লি আইসা ডাক দিল, কিও ভালো আছেননি আপনি, এই কথা বলা যাবে না। ইতিকাফকারী কথাবার্তা একদম সংযমত করে নিতে হবে। কথা বলা আপনার জন্য অসম্ভব, যদি প্রয়োজন জরুরি লাগে এক কথা বলতে পারবেন আপনি। দেখেন শর্ত সাপেক্ষে যদি ইতিকাফে বসতে পারেন বসেন, আর না হয় জীবনটা ধ্বংস করেন না। এটা ইতিকাফ, এটা এই 10টা দিনে আপনাকে আল্লাহ পাক সাফ করে দিবে, গুনাহ মাফ করে দিবে একদম। যেদিনকে আপনি ইতিকাফ থেকে বাইর হবেন, আল্লাহ তাআলা বেগুনাহ নিষ্পাপ মাসুম বাচ্চার মতো আল্লাহ আপনাকে এই মসজিদ থেকে বাইর করবে, এটাই আল্লাহর ওয়াদা। তবে ইতিকাফকারী ইতিকাফের শর্ত সাপেক্ষ মানতে হবে। বাহির হয়ে হাঁটতেছেন আপনি, ইতিকাফে বসছেন, বৈশা যদি মসজিদে আপনার প্রয়োজন ছাড়া আপনি বাহির হয়ে হাঁটেন, বিনা প্রয়োজনে, কোনো প্রয়োজন নাই, আপনার ইতিকাফ কবুল হবে না, ভঙ্গ হয়ে গেছে। বিনা প্রয়োজনে আপনি বাহিরে যাইতে পারেন না। যদি প্রয়োজন লাগে যাওয়ার সময় কারো সাথে কথা বলতে পারবেন না। আপনার প্রস্রাব, আপনার হাজত লাগছে, আপনি যাবেন, যাওয়ার সময় এই মধ্যখানে কারো সাথে কথা বলবেন না, মাথাটা নিচ দিকে দিয়ে যাবেন, যাওয়ার পরে চলে আসবেন, এটাই ইতিকাফের নিয়ম। এরপরে ইতিকাফকারী 10 দিনের ভিতরে কোনো মিথ্যা কথা বলতে পারবে না। দেখেন, মানলে মানেন, না মানলে নাই, তবে যা আছে তা বলতে হবে। মিথ্যা কথা এই 10টা দিনের ভিতরে মিথ্যা কথা একদম পাক্কাভাবে চাইরে দিতে হবে, যে এইখানে আমি একটা মিথ্যা কথা বইলে লাইছি, অজানাই মিথ্যা কথা বলা যাবে না, জানা তো বলাই যাবে না। এই জন্য বলছে মিথ্যা কথা বললে, মিথ্যা কথা হইল সমস্ত পাপের মূল, আল কিজবু উম্মুল জুনুব। আপনি মিথ্যা কথা বলছেন, সমস্ত পাপের মূল এই মিথ্যা কথা। এরপরে 3 নাম্বার শর্ত হইল, এই ইতিকাফকারীকে যারা পানাহার করাবেন সম্পূর্ণ হালাল হতে হবে। হারাম টাকার কোনো খাবার ইতিকাফকারীকে দিতে পারবেন না কেউ যদি দেয়। আর যদি ইতিকাফকারীর বাড়ি যদি সামনে থাকে তাহলে বাড়ি থেকে আসবে, আর যদি পাড়া মহল্লায় কেউ ইতিকাফে বসায় তাহলে এই ইতিকাফকারীকে যিনারা পানাহার করাবেন, খাওয়াবেন, 1 টাকা হারামের কোনো খাবার ইতিকাফকারীকে দিতে পারবেন না। এটা মহল্লাবাসীর দায়িত্ব, না হয় সবাই গুনাহগার হবে, মহল্লার সবাই গুনাহগার হবে, এই গুনার বাগী সবাই হবে, ইতিকাফকারীর ইতিকাফ কবুল হবে না। এরপরে ইতিকাফকারীকে 4 নাম্বার 5 নাম্বার শর্ত, কোরআন শরীফ নিয়ে আল্লাহর এই বান্দা তিলাওয়াতে মশগুল থাকবেন। কোরআন শরীফ নিয়ে যতক্ষণ তিলাওয়াত করতে পারেন করেন। যেদিনকায় ইতিকাফে বসবেন এদিনকায় একটা সূরা রয়েছে, বলে দিব সেই সূরাটা কি, ইতিকাফে বসার সময় সূরাটা তিলাওয়াত করবেন। এখন যদি আমি কোরআন পড়তে না জানি তাহলে কি করতে হবে? অনেকে মানুষে কোরআন শরীফ তো পড়েই নাই, আর পড়লেও ভুলে গেছে, এখন কি করতে হবে আমার? এখন করতে হবে আপনাকে দয়ার নবীর প্রতি কমপক্ষে 100টা বার দুরূদ শরীফ আদায় করে ইতিকাফে বসে যাবেন। এই দুরূদ শরীফটা কি, কোন দুরূদ পড়তে হবে? দরুদে ইব্রাহিমের নাম দয়ার নবীর দুরূদ না। দরুদে ইব্রাহিমি যেটা বলতেছে এটা দরুদে মুহাম্মদি, এটার নাম ইব্রাহিমি কোনোদিন হয় না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আগে তো দেখি দয়ার নবীর নাম ওয়া আলা আলি মুহাম্মদ পর্যন্ত 2 বার, আমার নবীর নাম, আহলে বাইতের নাম ওয়া আলা আলি, আহলে বাইত মানে নবীজির আহলে বাইত পর্যন্ত এই দরুদে নবীজির সালাম দেওয়া হয়, তাহলে এটার নাম দরুদে ইব্রাহিমি হয় কেমন? এটা তো দরুদে মুহাম্মদি, এইটা না। আপনি কোনো দরুদ পারেন না, অন্তত 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100টা বার নবীর শানে দরুদ শরীফ পড়ে আপনি বসে যাবেন ইতিকাফে। এবং ইতিকাফের সময় অনেক সময় দেখা গেছে যে আমার মানুষ তো বিভিন্ন শয়তানের ওয়াসওয়াসা চলে আসে। মসজিদ আল্লাহর ঘর না, খুদা মানুষে ইবাদত করে না, আরও আছে, এটি কোন যাইতো না, বিভিন্ন জাত আছে এরা ইবাদত করে, নামাজ পড়ে। এখন আমার শর্ত হলোটা কি, আমি তো মানুষ,
অন্যান্য জাত আছে, এরা এসে মসজিদে নামাজ পড়ে ইবাদত করবে, এদের কোনো ব্যাঘাত যেন না ঘটে। এদের কাছে এমনভাবে বসতে হবে, সীমারেখা রাখতে হবে। আপনি যেই জায়গায় মন চায় এই জায়গায় গভীর রজনীতে শুয়ে থাকতে পারবেন না, সমস্যা আছে। তো এদেরকে ইবাদত করার ব্যবস্থা করে দিয়ে মসজিদের একটা কোণে একটা মশারিটা নিয়ে যারাই এতেকাফে বসবেন, বসলে আপনার উপকারটা কি হবে দেখেন। আপনার জীবনের গুনাহ মাফ হবে, আপনার রিজিকের দরজা খুলবে, আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করবে, কোনো সমস্যা থাকলে আল্লাহ আপনাকে সমাধান করবে। কয়েকশো উপকার হবে এতেকাফে। যেদিনকে আপনি এতেকাফ থেকে বাহির হবেন, এদিন দেখবেন যেন মক্কা শরীফ থেকে হাজী সাহেব যেইভাবে আসে ঠিক এইভাবে আপনি বাহির হবেন। এতেকাফকারীর এত ফজিলত, আল্লাহর নবী নিজে বলেছেন, এতেকাফের মধ্যে যেই ব্যক্তি বসে তাকে মদিনা মুনাওয়ারা থেকে নজর দিয়ে রাখি, যদি সে আশিকে রসুল হয় তাকে দিদার দিয়ে দণ্ড করি। নবীর দিদার পাইতে গেলে এতেকাফে বসো। তার নবীর আশেক হয়ে আসেন মসজিদে, তাকেন 10টা দিন, নিজেকে সংযত করেন, পাপ কাজ থেকে হিফাজত থাকবেন। এতেকাফকারী কোনো বাহিরা মানুষ, বহিরাগত মানুষের সাথে এক্সট্রার কোনো কথা বলবে না। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করে, আগামী 20 রমজান শুক্রবার আমরা প্রস্তুতি গ্রহণ করব। কেউ যদি বসতে চায়, ভয় পাওয়ার কিছু নেই। আমাদের ইবাদত কিভাবে করতে হবে শর্ত শিখিয়ে দিব। কেউ যদি বসতে চান প্রস্তুতি নিয়ে আসবেন। আপনি প্রয়োজন ছাড়া কোথাও বাহিরে যাওয়াটা, এটা আপনাকে নিজেদের সংযত করে চলে আসবেন একবারে। আপনার এই 10টা দিনের জন্য কেউ যদি বলে হুজুর আমি 10-20 রমজানে বসতে পারলাম না, এখন কি আর পরও বসতে পারবো? হ্যাঁ, বসতে পারবেন। আপনি 5 দিনের জন্য বসতে পারবেন, 7 দিনের জন্য বসতে পারবেন, 10 দিনের জন্য বসতে পারবেন। তাহলে আপনি যদি 7 দিনের জন্য বসেন, তাহলে আপনার 20, 21, 22, 23 রমজানে আপনি বসতে পারেন। যদি 23 রমজানে বসতে না পারেন, আপনি এই 25 রমজানে বসবেন। তারপরেও আপনি অন্তত এতেকাফ 10টা দিনের জন্য আপনার নিয়ত থাকা উচিত। আপনি নবীর উম্মত, আপনি এলাকাবাসীর পক্ষ থেকে আপনাকে একটা দায়িত্ব দিয়ে যদি বসায় সেটা ভিন্ন কথা। আপনার নিয়ত করে নওজোয়ান বাইরেও বসতে পারে। নওজোয়ান যে বুড়া মানুষের লাগে এতেকাফ, আর আমরা নওজোয়ান আমগো লাগে এতেকাফ না, না না না। নওজোয়ান ভাইয়েরা আপনাদের জন্যও আল্লাহ এতেকাফ দিছে। দয়ার নবী বলেছে, তাদেরকে আমি ফেরেশতা স্বরূপ তুলনা করি। যদি কোনো নওজোয়ান এতেকাফে বসে, আমার এই নবীজি বলে আমার এত খুশি লাগে যেন এই উম্মতটাকে, এই নওজোয়ানটা যেই বয়সে তার পাপ কাজ করার কথা, এই বয়সে সে এতেকাফে বসেছে, তার গুনাহ আরো আগে মাফ হইব, তার গুনাহ আরো আগে মাফ হইব। তবে এইটা আমাদের খেয়াল রাখা উচিত। যদি কোনো নওজোয়ান ভাই বসতে চায়, আসতে পারেন। দান সদকা বহু মানে 100 জন গরিবেরে আনার পরে দিতাছেন, আপনি খয়রাত করে দিতাছেন, আর এলাকার মানুষ একটারে দান করলে 14 বার ছবি উঠাইয়া সারো দেখাও মানুষের আমি দিতাছি। আপনার এই বড়লিকত্ব আল্লাহর কাছে পৌঁছাইবে না। আপনি মানুষের ধন্যবাদ পাবেন, আল্লাহর কাছে কিছু আশা করবেন না। এই কারণে এই গরমিল আমাদের অন্তর থেকে সরাইয়া আমরা দান সদকা করব, ফেতরা দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। এলাকার যারা গরিব গুরাবা আছে তাদেরকে দেখবেন, দিবেন। দেওয়ার পরে যদি দেখেন যে অবশিষ্ট আছে কিছু, বাহিরে গরিবদেরকে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান সদকা এবং ফেতরা কবুল করুন। আগামী 20 রমজানের এতেকাফ করার জন্য হিসাব বইব। আর যদি কেউ বসতে চান, তাহলে আপনি প্রস্তুত নিয়ে আসতে পারেন, মসজিদে থাকেন। আপনার কেউ আছে আমার এই মহল্লার ভিতরে না বাহিরে? আর কেউ আছে নাকি এতেকাফ করার জন্য? মসজিদে 10 দিন এতেকাফ করবে, কেউ আছে এখানে? আচ্ছা, যদি আর কেউ থাকে তাহলে আপনি আপনার পরিবারের সাথে বুঝে যে মসজিদে আমি 10টা দিনের জন্য থাকবো, এতেকাফ করব, কোরআন তিলাওয়াত নামাজ পড়ব, তোমাদের জন্য দোয়া করব। এলাকাবাসীর জন্য দোয়া করা আপনার উপর বর্তাবে। আপনি দায়িত্ব নিছেন এলাকাবাসীর গুনাহ মাফ নেওয়ার জন্য, আপনি নিজে পাক সাফ হয়ে আসতে হবে। আল্লাহ কবুল করুক, পড়ি আমিন। যারা পরবর্তী এসেছেন কাবলাল জুম্মা সুন্নত 4 রাকাত আদায় করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।